আর ভোটের এই আবহে রাজনৈতিক ইস্যু নিয়ে এ বাংলার সরগরম। একাধিক বিষয়ে কেন্দ্র রাজ্য তরজা। এ আর নতুন কি জানেন আপনারা? আর তার মধ্যে এমন একটা বিষয় কেন্দ্র রাজ্য তরজা শুরু হলো যা হয়তো কোনোদিন কেউ খুব একটা কল্পনাতেও আনতে পারেননি। কি জানেন? হাতির মৃত্যু। হ্যাঁ, ঠিকই শুনছেন, হাতির মৃত্যু নিয়ে এবার কেন্দ্র বনাম রাজ্য। দেখুন, ঝাড়গ্রামের মানিকপাড়া বিট, দুদিকে জঙ্গল, মাঝে রেল লাইন, আর সেখানেই হই হই কাণ্ড। কারণ একসঙ্গে 3টি হাতির মৃত্যু, যার মধ্যে একটি শাবক। খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় এই ঘটনা ঘটে। কিন্তু কেন এই নির্মম দৃশ্য দেখতে হচ্ছে? হাতি মৃত্যুর দায় কার? এই নিয়েই শুরু হয় কেন্দ্র রাজ্য তরজা। স্থানীয় মানুষ ও রেলের অভিযোগ, বন দফতরের হুলা পার্টির অদক্ষতার জন্যই এই ঘটনা। হুলা পার্টি হাতির দল এক এলাকা থেকে অন্য এলাকায় সরিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই রেল লাইনে দাঁড়িয়ে পড়ে 3টি হাতি, আর সেটাই নাকি দুর্ঘটনার কারণ। কিন্তু বন দফতরের দাবি, বারবার বলার পরেও জেলার এই অংশে ট্রেনের গতি কমানো হয় না। পাল্টে রেল বলছে ট্রেনের গতি কমই ছিল। রেঞ্জ অফিসার আপডেট করেছিল কি এলিফ্যান্ট একটু হার্ট আছে, যে मतलब রেল লাইন কাছাকাছি আছে, তো কাইন্ডলি मतलब স্পিড কম রাখুন, একটু অন প্রেস করুন। তারপরে তো ট্রেন স্পিড এত বেশি ছিল, मतलब পুরো অ্যালার্ট জারি করার পরে ট্রেনের গতি অলরেডি স্লোই ছিল। সিডি বলে এলিফ্যান্ট কশন অর্ডার, আমাদের যে ভারতীয় রেলের তরফ থেকে জারি করা হয়, সেটিও দক্ষিণ পূর্ব রেল ওই করিডোরে জারি করা হয়েছিল। ইনকোয়ারি টিম গঠন করা হয়েছে, তারা সকলের সঙ্গে বসে একটি রিপোর্ট জমা দেবে অনুসন্ধান করে। তরজা তুঙ্গে স্থানীয়রা রেল অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। উত্তরবঙ্গে ডেডিকেটেড এলিফ্যান্ট করিডোর আছে, দক্ষিণবঙ্গে এমন ব্যবস্থা আছে কি? প্রাক্তন বনপাল অতনু রাহা বলছেন, দক্ষিণবঙ্গের হাতির কোনো করিডোর নেই। যে করিডোর যেটা আছে সেটা হচ্ছে যে কাঁকড়াঝোড়ের দিক থেকে হাতি ঢুকে লালগড়ের জঙ্গল ক্রস করে, মানে কংসাবতী ক্রস করে তারা সোজা মেদিনীপুর হয়ে, গড়বেতা হয়ে বিষ্ণুপুর, জয়পুরের দিকে চলে যায়। বাংলায় যখন হাতির মৃত্যু নিয়ে রেল ও বন দফতরের মধ্যে প্রবল তরজা চলছে, তখনই বাংলারই প্রতিবেশী রাজ্যের একটা ঘটনা উল্লেখ করার মতো। ঝাড়খণ্ডে রাঁচি কোডারমা রুটে সারওয়াহা গ্রাম এলিফ্যান্ট করিডোরের অন্তর্গত। গত 25শে জুন বারকাকানা আর হাজারিবাগ স্টেশনের মাঝে ট্রেন চালক দেখেন অন্তঃসত্ত্বা একটি হাতি লাইনের পাশেই যন্ত্রণায় কাতরাচ্ছে। সঙ্গে সঙ্গে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। খবর দেওয়া হয় বন দফতর এবং রেল কর্তৃপক্ষকে। হাতিটির প্রসব হওয়া পর্যন্ত সেখানেই অপেক্ষা করেন ট্রেন চালক। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য। কিন্তু বঙ্গে বিতর্কের শেষ নেই, তাই হাতির মৃত্যু নিয়েও তরজা তুঙ্গে। এদিকে জলপাইগুড়িতে জলঢাকা নদীর চরে একটি স্ত্রী হাতির দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে অনুমান বাজ পড়ে হাতিটির মৃত্যু হয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।